জুলাই আগস্টের গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। এই ট্রাইব্যুনালে বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করে এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে জিয়াউল আহসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনটিও খারিজ করে দেওয়া হয়েছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান জুলাই আগস্টের গণহত্যার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এর মধ্যে তাকে 2 দিন ট্রাইব্যুনালে হাজিরও করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক এই সেনা কর্মকর্তা এই ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণহত্যার মামলার বিচার হতে পারে কিনা তা চ্যালেঞ্জ করে গত সোমবার আবেদন করেন। ওই দিন শুনানিতে ট্রাইব্যুনালের বিচারপতিদের নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন জিয়াউল আহসানের বোন ও আইনজীবী নাজনীন নাহার। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। জুলাই আগস্টে যেটা ছিল সেটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট, এবং পলিটিক্যাল কনফ্লিক্টকে বিচার করার জন্য যদি মনে করে যে হ্যাঁ ওনারা ট্রাইব্যুনাল করবেন, অবশ্যই করতে পারেন নতুন করে। কিন্তু এই ট্রাইব্যুনালটা শুধুমাত্র গঠিত হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। আমি তো যুদ্ধ অপরাধী না। বুধবার জিয়াউল আহসানের আবেদন অপরিপক্ক বলে তা খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে। পিটিশনে চ্যালেঞ্জ করেছেন ট্রাইব্যুনালের ক্ষমতা, আবার প্রেয়ারের মধ্যে গিয়ে লিখছেন আমাকে যেন ডিসচার্জ করা হয়। তো যার ক্ষমতা নাই সে কিভাবে রিলিজ করবে? অর্ডিন্যান্স প্রণয়নের ক্ষমতা এই সরকারের আছে কিনা সেই বিষয় নির্ধারণ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের। এই আইনে যার বিচার হচ্ছে সেই রকম কোনো ব্যক্তি মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে বা সাংবিধানিক আদালতে কোনো পিটিশনই করতে পারে না। এটা যে প্রাথমিকভাবে একটা সন্দেহ সংশয় তৈরির চেষ্টা করা হয়েছিল, আজকের আদেশের মাধ্যমে সেটার একটা নিষ্পত্তি হয়ে গেছে। চিফ প্রসিকিউটর আরও বলেন, ট্রাইব্যুনালের আদেশ থাকা সত্ত্বেও জুলাই আগস্টের গণহত্যার বিচার কাজ প্রভাবিত করতে বিদেশে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া হেইট স্পিচ এখনও বিভিন্ন অনলাইনে দেখা যাচ্ছে। শেখ হাসিনা এই আসামি নানান ধরনের বক্তব্যের মাধ্যমে এই সরকার এবং এই মামলার প্রক্রিয়া, এই মামলার সাথে জড়িত ব্যক্তি এবং সাক্ষীদের ব্যাপারে উস্কানিমূলক এবং ঘৃণাসূচক বক্তব্য রেখে চলেছেন। বিচারটাকে বানচাল করার জন্য একটা অপচেষ্টায় লিপ্ত আছেন। এগুলোকে নোটিশে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের হয়তো কোনো পদক্ষেপ নিতে হতে পারে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।